সেকেন্দার যখন ভারতে অ্যাটাক করে তখন মগধের রাজা কে ছিল? পরীক্ষায় আসা কোশ্চেন। তখন মগধের রাজা ছিল ধনানন্দ। ধনানন্দ টাইম পিরিয়ডে সেকেন্দার ভারতে অ্যাটাক করে। 326 বিফোর ক্রাইস্টে সেকেন্দার ভারতে অ্যাটাক করে। তারপরে 323 বিফোর ক্রাইস্টে কী হয়, সেকেন্দারের মৃত্যু ঘটে। সেকেন্দারের মৃত্যুর পর বেসিক্যালি কে হয়, এর সেনাপতি কে ছিল? সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটর এর কামান সামলায়। আচ্ছা, এইসব গল্প ছাড়ো, এখন দেখো ডেমেট্রিয়াস ফার্স্ট। ডেমেট্রিয়াস ফার্স্ট ভারতে অ্যাটাক করে কত সালে? 183 বিফোর ক্রাইস্টে, এবং ইনি এখানে সাম্রাজ্য স্থাপন করে। ক্যাপিটাল কোথায় রাখেন? ক্যাপিটাল রাখেন সাকালে। ক্যাপিটাল কোথায় রাখেন? সাকাল, বর্তমানে পাকিস্তানের সিয়ালকোট এরিয়া। আচ্ছা, ইনি সিন্ধু প্রান্ত, আফগানিস্তান, পাঞ্জাব, তখন অখণ্ড ভারত ছিল তো, এই এরিয়াগুলো তিনি কন্ট্রোলে করে নেন। সিন্ধু প্রান্ত, আফগানিস্তান আর পাঞ্জাব, এইগুলো তিনি কন্ট্রোলে করে নেন। আচ্ছা, এনার পরবর্তীকালে রাজা কী হয়? ইউকেটাইটাস। ইউকেটাইটাস বেসিক্যালি রাজা হয়। ইনি ক্যাপিটাল কোথায় রাখেন? তক্ষশিলা। ইনি ক্যাপিটাল রাখেন তক্ষশিলা। এর পরের রাজা কী হয়? ইন্দো গ্রিকের কে রাজা হয়? পরবর্তী রাজা হয় মিনান্দার। মিনান্দার অনেক দিন রাজত্ব করেছিল এখানে, প্রায় 40 বছর। ইনি বুদ্ধিজম ফলো করে। ইনি বুদ্ধিজম ফলো করে নাগসেনের প্রভাবে। নাগসেনের প্রভাবে ইনি বুদ্ধিজম ফলো করে। আর এনার ব্যাপারে জানা যায় কোথা থেকে? মিলান্দ পন্থ একটা গ্রন্থ আছে, এনার নামেই লেখা হয়, মিলান্দ পন্থ এনার নামেই লেখা হয়। এখান থেকে এই মিনান্দারের ব্যাপারে জানা যায়। মিনান্দার, এই মিলান্দ পন্থর গ্রন্থের মধ্যে মিনান্দার আর নাগসেনের একটা ডায়লগ আছে, কথোপকথন আছে। আচ্ছা, এই মিনান্দার এক প্রকার কয়েন চালায়, কয়েনের মধ্যে চক্রের চিহ্ন আছে। আর যদি বলা হয় লাস্ট ইন্দো গ্রিক মানে রাজা কী হয়? হারমিয়াস। লাস্ট ইন্দো গ্রিক রাজা কী হয়? হারমিয়াস। আচ্ছা, একবার দেখে নাও, ডেমেট্রিয়াস ফার্স্ট প্রথম রাজা হয়, ডেমেট্রিয়াস ফার্স্ট। তার পরবর্তী রাজা হয় ইউকেটাইটাস। তারপর মিনান্দার। মিনান্দার বুদ্ধিজম ফলো মানে বুদ্ধিজম রিলিজিয়ান গ্রহণ করেছিল। আর এনার ব্যাপারে জানা যায় মিলান্দ পন্থ গ্রন্থ মানে থেকে। লাস্ট রাজা কী হয়? লাস্ট রাজা হয় হারমিয়াস। আচ্ছা, এবারে দেখো শাক রাজা, কিছু শাক রাজা, তাদের ব্যাপারে জেনে নাও। এরা কোথায় কোথায় মানে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে? নর্থ ইন্ডিয়াতে বেসিক্যালি এরা স্থাপন করেছিল তাদের সাম্রাজ্য। নর্থ ইন্ডিয়াতে একটা ইস্ট সাইড মানে নর্থ ইস্টে, আর একটা হয়ে যাচ্ছে তোমার ওয়েস্ট প্রান্তে। আচ্ছা, এবারে দেখো নর্থ ইস্টের মধ্যে নর্থের দিকে কি হয়ে যাচ্ছে? তক্ষশিলার এরিয়া দখল করেছিল তক্ষশিলা। আচ্ছা, তক্ষশিলার রাজা কে ছিল? মাউস। পরীক্ষায় বারবার আসে, প্রথম শাক রাজা কে? প্রথম শাক রাজা হয়ে যাচ্ছে মাউস, ইঁদুর নয়, মাউস, ঠিক আছে। আচ্ছা, মথুরার শাক রাজা কে ছিল? মথুরার শাক রাজা ছিল রাজুল। নাসিকের শাক রাজা কে ছিল? নাসিকের শাক রাজা ছিল ভূমক। আর উজ্জয়নের শাক রাজা ছিল চেষ্টান। আচ্ছা, রুদ্রদামন। বারবার পরীক্ষায় আসে যে জুনাগড় ইনস্ক্রিপশন কে বানায়? জুনাগড় ইনস্ক্রিপশন রুদ্রদামন, রাজা রুদ্রদামন বানায়, একজন শাক রাজা রুদ্রদামন এই জুনাগড় ইনস্ক্রিপশন বানায়। এনার গভর্নর ছিল সুবিশাকের সহায়তায় এই জুনাগড় মানে ইনস্ক্রিপশন নির্মাণ করে। তাছাড়াও কি করে? তাছাড়াও ইনি সুদর্শন যে একটা তোমার বেসিক্যালি বুঝতে পারছো, সুদর্শন লেক ইনি নির্মাণ করায়, এবং এটা ইনস্ক্রিপশানে ছাপানো হয়, ইনস্ক্রিপশানও করে, অভিলেখ। আচ্ছা, যদি বলা হয় লাস্ট শাক রাজা কী হয়ে যাচ্ছে? লাস্ট শাক রাজা হয়ে যাচ্ছে রুদ্রসেন থার্ডকে কে পরাজিত করে? চন্দ্রগুপ্ত দ্বিতীয় রুদ্রসেন থার্ডকে পরাজিত করে, এবং কি করে? বিক্রমাদিত্য টাইটেল নেয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয় কী করে? মানে বেসিক্যালি শাক রাজাদের হারিয়ে দেয়। শাক রাজাদের হারানোর পর কী করে? বিক্রমাদিত্য টাইটেল নেয়, বিক্রমাদিত্য। এবারে দেখো কিছু কুষাণ বংশ সম্বন্ধে। কুষাণ বংশ, আচ্ছা, সেন্ট্রাল এশিয়া, তুর্কমেনিস্তান, চীনের প্রান্তে বেসিক্যালি এনাদের একটা মানে জনজাতি বিলং করতো। ওখানে ইউচি কাবিলা বলে একটা কাবিলা মানে তোমার বসবাস করতো। ইউচি কাবিলা বলে একটা কাবিলা বসবাস করতো। ইউচি কাবিলার একজন লিডার ছিল। লিডারকে মানে মেরে ফেলে। কে মেরে ফেলে? হিন্দু জনজাতি অ্যাটাক করে। হিন্দু জনজাতি অ্যাটাক করার পরে এই ইউচি জনজাতির লিডারকে মেরে ফেলে। লিডারকে মেরে ফেলার পর কি হয়? মানে এই যে জনজাতির যে বাকিটা ছিল সমস্ত কিছু বেসিক্যালি তিব্বতের রিজিয়ন থেকে ভারতে চলে আসে। কোথায় চলে আসে? ভারতে চলে আসে।
ভারতে আসার পর কুষাণ বংশের প্রতিষ্ঠা করে। কুষাণ বংশের প্রতিষ্ঠা করে বেসিক্যালি কুজুল কাডফিসাস। কুজুল কাডফিসাস ফাউন্ডারকে কুজুল কাডফিসাস। কুজুল কাডফিসাস কুষাণ বংশের প্রতিষ্ঠা কী করেন? কুজুল কাডফিসাস। ইনি বুদ্ধিজম মানে রিলিজিয়ান গ্রহণ করেন। ইনি কপারের একটা কয়েনও চালান। কপারের কয়েনও চালান। আচ্ছা, এর পরবর্তী রাজা হয় ভীম কাডফিসাস। ভীম কাডফিসাস। ভীম কাডফিসাসের ব্যাপারে জানা যায়। আচ্ছা, ইনি শিব ধর্ম গ্রহণ করেছিল, শিবের মানে উপাসক ছিলেন। সর্বপ্রথম সোনার কয়েন কে চালায়? ভীম কাডফিসাস। সর্বপ্রথম মানে সোনার কয়েন কে চালায়? ভীম কাডফিসাস। ভীম কাডফিসাস সর্বপ্রথম সোনার কয়েন চালায়। ভারতের বুকে সোনার কয়েন কে চালায় সর্বপ্রথম? ভীম কাডফিসাস। ইনি কপারের কয়েনও চালায়। সোনার কয়েনও চালায়, কপারের কয়েনও চালায়। আচ্ছা, কয়েনে বেসিক্যালি ত্রিশূলের চিহ্ন আছে। কয়েনের মধ্যে ত্রিশূলের চিহ্ন আছে, নন্দীর চিহ্ন আছে আর শিবের চিহ্ন আছে। মানে কি? ইনি শিব ভক্ত ছিলেন। ইনি শিব ভক্ত ছিলেন। তক্ষশিলা আর পাঞ্জাব প্রান্ত ইনি জিতেছিলেন। তক্ষশিলা পাঞ্জাব প্রান্ত মানে ভারতের মানে এনার সাম্রাজ্যের মধ্যে মিশিয়েছিলেন। তার পরবর্তী রাজা হয় কনিষ্ক। ইনি মানে বেসিক্যালি কোথায় মানে ক্যাপিটাল রাখেন? এনার ক্যাপিটাল রাখেন, দুখানা ক্যাপিটাল ছিল। প্রথম ক্যাপিটাল ছিল পুরুষপুর, বর্তমানে পেশোয়ার, আর একটা ছিল মথুরা। দুখানা ইনি ক্যাপিটাল রাখেন। এনার ব্যাপারে জানাটা খুব গুরুত্বপূর্ণ। এনার রাজ্য অভিষেক হয় বেসিক্যালি 778 এডিতে, অ্যানোডোমিনি 78 অ্যানোডোমিনি, যীশু খ্রিস্টের জন্মের পরে 78 অ্যানোডোমিনিতে এনার মানে জন্ম মানে রাজ্য অভিষেক হয়, রাজ্য অভিষেক হয়। আর এখান থেকেই শাক সম্মত চালু হয়। শাক সম্মত, যেটা আমরা এখনকার দিনে ক্যালেন্ডার ইউজ করি, সেটা হয়ে যাচ্ছে শাক সম্মত ক্যালেন্ডার। আর সেটা এই কনিষ্কর জন্ম অনুসারে মানে রাজ্য অভিষেক অনুসারে, কনিষ্কর রাজ্য অভিষেক অনুসারে 78 এডিতে। কনিষ্ক বিভিন্ন রকমের টাইটেল নেয়। কনিষ্ক কী কী টাইটেল নেয়? দেবপুত্র টাইটেল নেয়। কনিষ্ক দেবপুত্র টাইটেল নেয়। আচ্ছা, এনাকে সেকেন্ড অশোকও বলা হয়। কনিষ্ককে সেকেন্ড অশোকও বলা হয়। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল মানে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কে করে? এই কনিষ্ক করে। কনিষ্ক টাইম পিরিয়ডে হয়। কোথায় হয়? জম্মু কাশ্মীরে কুণ্ডলবনের মধ্যে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়? কাশ্মীরে হয়, কুণ্ডলবনে হয়। কে করায়? রাজা কনিষ্ক করায়। কনিষ্ক। আচ্ছা, এই রাজা কনিষ্ক 178 গ্রেনের গোল্ড কয়েন চালায়। 178 গ্রেনের গোল্ড কয়েন চালায়, সোনার কয়েন। 178 গ্রেনের গোল্ড কয়েন চালায়, যেটা 124 ক্যারেট। 124 ক্যারেট মানে বুঝতে পারছো, গোল্ড কয়েন কে চালায়? এই কনিষ্ক। আর প্রথম কে চালায় যদি বলা হয়? ভীম কাডফিসাস। আচ্ছা, তারপরে ইনি কপার কয়েনও চালান। আচ্ছা, ইনি সিলভার কয়েন বন্ধ করেন। সিলভার কয়েন বন্ধ করার কারণ কী ছিল? বেসিক্যালি দাম বেশি। আর এইটা গলিয়ে এরা কী করতো? মানে অন্যান্য জিনিসপত্র, আসবাবপত্র তৈরি করে নিত, যার কারণে সিলভার কয়েন এখানে বন্ধ করা হয়। আচ্ছা, চরক একজন শল্য চিকিৎসক এনার দরবারে থাকতো। আচ্ছা, নাগার্জুন একজন দার্শনিক ছিল, এনার দরবারে থাকতো। অশ্বঘোষ, বসুমিত্র, চরক, নাগার্জুন এনার দরবারে কী করতো? দরবারের শোভা বাড়ানোর জন্য এরা থাকতো। চরক, নাগার্জুন, বুঝতে পারছো, বসুমিত্র এনার দরবারের শোভা বাড়াতো। আচ্ছা, এছাড়া হুবিস্ক পরবর্তী মানে বেসিক্যালি কী হয়? রাজা হয় হুবিস্ক। ক্যাপিটাল কোথায় রাখেন? ক্যাপিটাল রাখেন মথুরাতে। হুবিস্কের ক্যাপিটাল কোথায় রাখেন? মথুরাতে। ইনিও শিবের পূজা করতেন। বিষ্ণুর পূজাও করতেন। শিবের পূজা করতেন, বিষ্ণুর পূজাও করতেন। কনিষ্কর পরে কে রাজা হয়? হুবিস্ক। আচ্ছা, সর্বপ্রথম যদি রাজাকে বলা হয় কুজুল কাডফিসাস, তারপর ভীম কাডফিসাস, তারপর কী হয়ে যাচ্ছে? কনিষ্ক বুদ্ধিজম গ্রহণ করে। বুদ্ধিজমের জন্য ইনি কাউন্সিলও করায়, ফোর্থ কাউন্সিল। আচ্ছা, তার পরবর্তীকালে রাজা হয় হুবিস্ক বেসিক্যালি শিবের পূজা করতো, বিষ্ণুরও পূজা করতো। আচ্ছা, যদি বলে লাস্ট রাজা হয়ে যাচ্ছে বাসুদেব। হুবিস্ক এই সময় মানে সোনার কয়েনও চালায়, গোল্ড কয়েন, কপার কয়েন, সিলভার কয়েন সমস্ত কিছু চালায়। আচ্ছা, যদি বলা হয় হুবিস্ক মানে এই কুষাণ বংশের লাস্ট রাজা কী হয়ে যাচ্ছে? বাসুদেব। আচ্ছা, কনিষ্ক
ভারতে মানে কনিষ্ক চীনের ওপরেও অ্যাটাক করে। চীনের রাজা কে ছিল? পাঞ্চাও এর ওপর অ্যাটাক করে। আচ্ছা, ইনি বেসিক্যালি সিল্ক রুট, যে আমাদের যে এখন সিল্ক রুটটাও তখন তিনি কন্ট্রোলে করে নেন কনিষ্ক। চীনের ওপর অ্যাটাক করে, বেসিক্যালি কী করে, সিল্ক রুটও কন্ট্রোলে করে নেয়, বুঝতে পারছো, সিল্ক রুট কন্ট্রোলে করে নেয়। কনিষ্ক অ্যাটাক করে, সিল্ক রুট মানে কন্ট্রোল করে নেয়। প্রথমবার কী করে, প্রথমবার যখন অ্যাটাক করে কনিষ্ক মানে পাঞ্চাওয়ের ওপর, তখন হেরে যায়। প্রথমবার যখন অ্যাটাক করে তখন হেরে যায়, আর সেকেন্ড টাইম যখন অ্যাটাক করে তখন পাঞ্চাওকে পরাজিত করে এবং সিল্ক রুট কন্ট্রোল করে নেয়। কনিষ্কর পরবর্তীকালে কে রাজা হয়? হুবিস্ক। আচ্ছা, যাই হোক, কনিষ্ক এটা আলাদা জিনিস। কনিষ্ক বুদ্ধিজম ফলো করে। মানে কী করে, কনিষ্ক বুদ্ধিজম ফলো করে, বেসিক্যালি কুণ্ডলগঞ্জে কাশ্মীর, এখানে ফোর্থ কাউন্সিল করায়। আর ফোর্থ কাউন্সিলের সময় প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল বসুমিত্র, আর ভাইস প্রেসিডেন্ট কে ছিল? অশ্বঘোষ। পরীক্ষায় আসে, ভাইস প্রেসিডেন্ট কে ছিল? মানে উপসভাপতি কে ছিল? অশ্বঘোষ। আর প্রেসিডেন্ট কে ছিল? বসুমিত্র। কোথায় হয়? কাশ্মীরের কুণ্ডলবনে। আচ্ছা, বানান ভুল আছে, মহাযান, এই নিয়ে এখানে বানান ভুল আছে অনেক। মহাযানের লোকেরা কি করতো? বেসিক্যালি বুদ্ধের মূর্তি পূজা করতো। আর হিনযানের লোকেরা কি করতো? মানে বুদ্ধকে কি করতো? ভালো মানে মহাপুরুষ মনে করতো। এরা কনিষ্ক কী ছিল? মহাযানের লোক ছিল। মহাযান পূজা করতো, মাংস খেত, পূজা করতো, বুঝতে পারছো। আর ছাড়ো, যাই হোক, গান্ধার আর মথুরাতে বেসিক্যালি মূর্তি বানায়। গান্ধার আর মথুরার রিজিয়নে মূর্তি বানায়। ফোর্থ কাউন্সিল হয়। ফোর্থ কাউন্সিলের ফলস্বরূপ কী হয়? হিনযান আর মহাযানে ডিভাইড হয়ে যায়। হিনযানের লোকেরা ভারতের নর্থ ইন্ডিয়াতে চলে যায় কিছু কিছু, আর মহাযানের লোকেরা চীন চলে যায়, জাপান চলে যায়, থাইল্যান্ড মানে কম্বোডিয়া, এইসব জায়গায় চলে যায়। আচ্ছা, এই রাজা কনিষ্ক এনার টাইম পিরিয়ডে 124 ক্যারেটের গোল্ড কয়েন চালায়। মথুরাতে যে আর্ট স্টাইল আছে, মথুরার আর্ট স্টাইল যেটা রেড স্টোন দিয়ে তৈরি, সেটা কে? কনিষ্ক বানায়, কনিষ্ক। আচ্ছা, গান্ধারের বৌদ্ধের মূর্তি সেটা কে বানায়? রাজা কনিষ্ক বানায়। কনিষ্ক মথুরার আর্ট স্টাইল যেটা আছে রেড স্টোনের, সেটাও বানায়। আর গান্ধারে কী করে? বৌদ্ধ সত্ত্ব মূর্তি বানায়, গৌতম বুদ্ধের মূর্তি। আচ্ছা, গুপ্ত বংশ এবারে দেখো, গুপ্ত বংশ মোস্ট ইম্পর্টেন্ট। গুপ্ত বংশ যদি দেখো, মৌর্য বংশের পরবর্তীকালে গুপ্ত বংশের টাইম পিরিয়ডে ভালো রকমভাবে সেন্ট্রালাইজ সিস্টেম চালু হয়। সেন্ট্রালাইজ সিস্টেম এই গুপ্তরাই আনতে পেরেছিল, কোনো রাজারা আনতে পারেনি, গুপ্তরাই কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেম আনতে পেরেছিল লেটার মৌর্যর পরে। আচ্ছা, এটাকে বলা হয় স্বর্ণযুগ। গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় স্বর্ণযুগ। আচ্ছা, এইটাকে ক্লাসিক্যাল পিরিয়ডও বলা হয়, কারণ কি এই টাইম পিরিয়ডে অনেক লিটারেচার লেখা হয়, অনেক সায়েন্সের ব্যাপারে ইনোভেশন হয়, অনেক রকমের উন্নত হয়, যার কারণে এটাকে গোল্ডেন এরাও বলা হয়, গোল্ডেন এরা। ইন্ডিয়ার বেসিক্যালি পেরিকালীন যুগও বলা হয়, ইন্ডিয়ার পেরিকালীন যুগ। রমিলা থাপর একজন ঐতিহাসিকবিদ, ইনি এটাকে কি বলেছেন? পরিবর্তনের যুগ বলেছেন। যুগকে কি বলেছেন? পরিবর্তনের যুগ। রমিলা থাপর বৈশ্য বেসিক্যালি বলেন যে এই লোকেরা এরা কী ছিল? বৈশ্য ব্যবসা বাণিজ্য করতো। আচ্ছা, তাছাড়াও এনাকে সমর্থন করেছেন কে? রামশরণ শর্মা। আচ্ছা, আর.সি. মজুমদার বলেছেন এরা বেসিক্যালি গুপ্ত সাম্রাজ্যের লোকেরা কী ছিল? ক্ষত্রিয় ছিল। আচ্ছা, কাশীপ্রদাস জয়সওয়াল বলেছেন এরা শূদ্র ছিল। হেমন্তচন্দ্র চৌধুরী কি বলেছেন? এরা ব্রাহ্মণ ছিল। বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকম মতামত আছে। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিল? শ্রীগুপ্তকে একরকম টাইটেল নিয়েছিল মহারাজা গুপ্ত টাইটেল নেয়। শ্রীগুপ্ত মহারাজা গুপ্ত টাইটেল নেয়। এনার বেসিক্যালি ঘটোৎকচ, এনার ছেলের কে হয়েছিল? ঘটোৎকচ। এনার ছেলে কে হয়েছিল? ঘটোৎকচ। শ্রীগুপ্তর ছেলে কে ছিল? ঘটোৎকচ। ঘটোৎকচ কী টাইটেল নেয়? মহারাজ টাইটেল নেয়, মহারাজ। আচ্ছা, তার পরবর্তী তার ছেলে কে হয়? ঘটোৎকচের ছেলে হয় চন্দ্রগুপ্ত ফার্স্টকে কী বলা হয়? রিয়েল ফাউন্ডার,
যদি বলা হয় এখানে মানে আসল এই ধর্মের আসল প্রবক্তকে মানে গুপ্ত বংশের মানে প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম। আর যদি বলে প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে শ্রীগুপ্ত। তার পরবর্তী রাজা হয় ঘটোৎকচ, তার পরবর্তী রাজা হয় কে? চন্দ্রগুপ্ত প্রথমকে কি বলা হয়? এই বংশের মানে রিয়েল ফাউন্ডার। আচ্ছা মানে চন্দ্রগুপ্ত ফার্স্টের টাইম পিরিয়ড থেকে কি হয়? গুপ্ত সম্মত শুরু হয়। যেমন আমরা শাক সম্মত মেনে চলি, মানে ইন্ডিয়ার যে হচ্ছে এখন সিস্টেম মানে ক্যালেন্ডার, সেটা এখন শাক সম্মত হিসেবে চলে 78 AD থেকে, কনিষ্কর টাইম পিরিয়ড থেকে। আর এনার টাইম পিরিয়ড থেকে কি হয়? গুপ্ত সম্মত চালু হয়, গুপ্ত বংশ, বুঝতে পারছো? গুপ্ত বংশ থেকে 319 মানে এডি থেকে অ্যানো ডোমিনি থেকে কি হয়? গুপ্ত সম্মত চালু হয়। আচ্ছা, মথুরা ইনস্ক্রিপশন থেকে এই গুপ্ত সম্মতের ব্যাপারে জানা যায়। আর ওই মথুরা ইনস্ক্রিপশনটা কে বানায় যদি বলা হয়? চন্দ্রগুপ্ত দ্বিতীয় বানায়। চন্দ্রগুপ্ত প্রথম ক্যাপিটাল কোথায় রাখেন? পাটলিপুত্রে ক্যাপিটাল রাখেন। রাজধানী কোথায় রাখেন? আচ্ছা, মেহরৌলি পিলার ইনস্ক্রিপশন কে বানায়? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। জুনাগড় ইনস্ক্রিপশন কে বানায়? স্কন্দগুপ্ত। এলাহাবাদ পিলার কে বানায়? সমুদ্রগুপ্ত। এনার দরবারি কবি ছিলেন মানে হরিসেন এই জিনিসপত্র করেন। হরিসেন এলাহাবাদ মানে পিলার ইনস্ক্রিপশনটা তৈরি করেন, লেখেন। আচ্ছা, এরন ইডিক্টটা কে বানায়? কুমারগুপ্ত ভানুগুপ্ত বানায়। কালিদাসের কিছু বই আছে, দেখে নাও। কালিদাসের বই হয়ে যাচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। ইনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের বই হয়ে যাচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। আচ্ছা, মেঘদূতম, রঘুবংশম, বিক্রম বর্ষিয়ম, মালবিকাগ্নিমিত্রম, ঋতুসংহারম, কুমার সম্ভবম, এই সমস্ত কিছু বই কার লেখা? কালিদাসের লেখা। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, বিক্রম বর্ষিয়ম, মালবিকাগ্নিমিত্রম আর ঋতুসংহারম। আরেকটা হয়ে যাচ্ছে কুমার সম্ভবম। এগুলো সব কালিদাসের লেখা গ্রন্থ। আচ্ছা, বিশাখ দত্তের লেখা কি আছে? বারবার পরীক্ষায় লেখা আসে। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। মুদ্রা রাক্ষস ছাড়াও আরেকটা বই লেখেন দেবী চন্দ্রগুপ্তম। এটা কার লেখা? দেবী চন্দ্রগুপ্তম লেখা, বিশাখ দত্তের। আচ্ছা, বরাহমিহির কি লেখেন? বরাহমিহির লেখেন বৃহৎ সংহিতা। আচ্ছা, ব্যাসদেব কি লেখেন? চারু দত্ত আর স্বপ্নবাস দত্তম চারু দত্ত। এটা কে লেখেন? ব্যাসদেব। আচ্ছা, আর্যভট্ট কি লেখেন? ব্রহ্ম সিদ্ধান্ত, আর্যভট্টিয়ম আর সূর্য সিদ্ধান্ত। এগুলো কে লেখেন? আর্যভট্ট কে লেখেন? মানে ব্রহ্ম সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত আর আর্যভট্টিয়ম, এটা কে লেখেন? আর্যভট্ট। হর্ষবর্ধন মানে কন্নৌজের যখন রাজা ছিল, তিনি বই লেখেন, কিন্তু তিনি কিছু বই লেখেন। তার কি বই আছে? তার বই আছে নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এনার বই। আচ্ছা, বেসিক্যালি গুপ্ত যুগের কাহিনী। হর্ষবর্ধনের বই আছে কি? হর্ষবর্ধনের বই নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। বাণভট্ট হর্ষবর্ধনের মানে দরবারের কবি ছিল। হর্ষবর্ধনের দরবারি কবি ছিল। আচ্ছা, স্কন্দগুপ্তেরও কবি ছিল কে? এই বাণভট্ট বই লেখেন। কি বই লেখেন? হর্ষচরিত আর কাদম্বরী। বাণভট্টর বই কি আছে? হর্ষচরিত আর কাদম্বরী। অমর সিংহের বই কি হয়ে যাচ্ছে? অমরকোষ। আচ্ছা, বাৎসায়নের বই হয়ে যাচ্ছে কামসূত্র কার লেখা? বাৎসায়নের লেখা কামসূত্র। আচ্ছা, বিষ্ণু শর্মা কি লেখেন? পঞ্চতন্ত্রের কাহিনী কার লেখা? বিষ্ণু শর্মার।
অনুসিদ্ধান্ত কার লেখা? ধন্বন্তরীর লেখা। ধন্বন্তরীর লেখা অনুসিদ্ধান্ত। অষ্টাধ্যায় কার লেখা? পাণিনির। পাণিনির লেখা অষ্টাধ্যায়। অষ্টাধ্যায় কার লেখা? পাণিনির লেখা। চন্দ্রগুপ্ত প্রথম বিবাহ করেন কার সাথে? কুমার দেবীর সাথে বিয়ে করেন। কুমার দেবী কোথাকার মহিলা ছিলেন? কোন রাজ্যের মহিলা ছিলেন? লিচ্ছবির রাজকুমারী ছিলেন। লিচ্ছবির রাজকুমারী ছিলেন। আচ্ছা, বিয়ে করার পর তিনি একটা কয়েন চালান। কয়েন চালান কিসের? সিলভারের কয়েন চালান। এবং একটা টাইটেল নেন। টাইটেলটা কী ছিল? মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ টাইটেল নেন চন্দ্রগুপ্ত প্রথম। আচ্ছা, ইনি ক্যাপিটাল কোথায় রাখেন? এনার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। গুপ্ত বংশ বেসিক্যালি গুপ্ত বংশের যে থেকে শুরু হয়, যে গুপ্ত সম্মত শুরু হয় 319 AD থেকে, অ্যানো ডোমিনি। আচ্ছা, সমুদ্রগুপ্ত। এবারে দেখো সমুদ্রগুপ্ত টাইম পিরিয়ডটা দেখে নাও, 335 থেকে 375 অ্যানো ডোমিনি। আচ্ছা, এলাহাবাদ ইনস্ক্রিপশান থেকে এই সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায়। সমুদ্রগুপ্তের ব্যাপারে ডিটেলসে অনেক কিছু বলার আছে। সমুদ্রগুপ্ত বেসিক্যালি এলাহাবাদ ইনস্ক্রিপশান থেকে এনার ব্যাপারে জানা যায়। হরিসেন এনার দরবারি কবি ছিলেন। হরিসেন কি একটা যখন কবি হয়ে যাচ্ছে, তখন কি করছে? একটা রাজার সাথে থেকে যাচ্ছে। কবি তো থেকেই যাবে, সব যে রাজা থাকুক না কেন কবি থেকে যাচ্ছে, বুঝতে পারছো? হরিসেনের প্রয়াগ প্রশস্তি থেকে এই সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায়, প্রয়াগ প্রশস্তি। আচ্ছা, এই হরিসেন একটা চম্পু স্টাইলে এনার প্রয়াগ প্রশস্তি লিখেছিলেন। চম্পু স্টাইলের মধ্যে কি আছে? গদ্য আর পদ্য মিশিয়ে ইনি এই প্রয়াগ প্রশস্তি লিখেছিলেন। ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলেছেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়নকে বলেছেন ভিনসেন্ট স্মিথ। মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্ত কী কী টাইটেল নেয়? লিচ্ছনীয় দৈত্রী। লিচ্ছনীয়র মেয়ে, বুঝতে পারছো? লিচ্ছনীয়র ছেলে, লিচ্ছনীয় দৈত্রী। আচ্ছা, কবিরাজ টাইটেল নেয়। ধর্মপ্রাচীরবদ্ধ টাইটেল নেয়। আচ্ছা, সর্বরাজ্য দহিতা টাইটেল নেয়। আচ্ছা, চন্দ্রপ্রকাশ টাইটেল নেয়। চন্দ্রপ্রকাশ টাইটেল নেয়। আচ্ছা, ইনি কিছু কয়েন চালায়। কয়েনের মধ্যে ইনি বীণা বাজাচ্ছে, এরকমভাবে পাওয়া গেছে। ইনি বীণা বাজাচ্ছে, এনার বেসিক্যালি কবিরাজ, বুঝতে পারছো? আচ্ছা, সমুদ্রগুপ্ত আরও অনেক রকমের কয়েন পাওয়া গেছে, বেসিক্যালি 6 রকমের কয়েন পাওয়া গেছে। তার মধ্যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে অশ্বমেধ যজ্ঞ করাচ্ছে, অশ্বমেধ যজ্ঞের ব্যাপারে জানা যাচ্ছে, এই কয়েনের মধ্যে পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরশু হাতে তীর ধনুক নিয়ে একটা ছবি তোমার কয়েনের মধ্যে পাওয়া গেছে, হাতে তীর ধনুক আছে। আচ্ছা, গরুণ টাইপের কি? গরুর স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। আচ্ছা, নাগবংশের রাজাদের পতন করার পর এই গরুণ স্তম্ভটা চালিয়েছিল। তারপর ধনুর্ধারী, যেটা বললাম, ধনুর্ধারীর চিহ্ন পাওয়া গেছে। বাঘকে হনন করছে, বাঘকে মারছে, বাঘ মারার ফটো পাওয়া গেছে। কি ভালো রকমভাবে এনার দাপট ছিল। আর ইনি ভালো করে দেখাতেন, চারিদিকে বীণা বাজাচ্ছে, অশ্বমেধ যজ্ঞ করাচ্ছে, পরশু ধরে আছে, গরুর স্তম্ভ আছে। এনার ব্যাপারে অনেক কিছু ডিটেলসে পাওয়া যায়। আচ্ছা, আজকের ক্লাস এতদূর পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার আসছে।